ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عندك بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا একি দারুণ বিধি রে আমার কি কথা শোনালে গো আল্লাহ সহিব কেমনে একি দারুণ বিধি রে আমার হাইনা বিজির ইন্তেকালে কাদালেন সকলে রে আমার নবীজির ইন্তেকালে একি দারুণ বিধি রে আমার মা ফাতেমা বসিয়া কান্দে বাবাজির ইন্তেকালে রে আমার নবীজির ইন্তেকালে কেমন করে রইব ভোলে কলিজা যায় মোর জ্বলে রে পড়ে আব্বার ইন্তেকালে একি দারুণ বিধি রে আমার কি কথা শোনালে গো আল্লাহ সহিব কেমনে একি দারুণ বিধি রে আমার হাসান কান্দে হোসেন রে কান্দে নানাজির ইন্তেকালে রে আমার নানাজির ইন্তেকালে হাইনা বিজির ইন্তেকালে কাদালেন সকলে রে আমার নবীজির ইন্তেকালে একি দারুণ বিধি রে আমার হযরত বেলাল বসিয়া কান্দে নবীজির ইন্তেকালে রে আমার নবীজির ইন্তেকালে
নালে গো আল্লাহ আল্লাহ সহিব কেমনে কি দারুণ বিঝি বিঝি রে আমার কি দারুণ বিঝি বিঝি রে আমার কি দারুণ বিঝি বিঝি রে আমার। চলমান সভা, যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত কিছু পুরুষ মানুষ, সম্মুখে ডানে বামে পর্দার আলে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ গোটা বছরের মধ্যে প্রথম তাবলিগি জালসা করার সুযোগ করে দিয়েছেন এবং অত্র এলাকার মানুষকে তাবলিগি জালসা করার শক্তি দিয়েছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, বিশ্ব নবী, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোন, আমি জানি এই এলাকার মা বোনেরা খুব সুন্দরভাবে নিষ্ঠার সাথে জালসা শোনে। তো এত আওয়াজ যদি এখন হয়, আমি তো সব ওয়াজ ভুলে যাব। জি জি, খুবই আওয়াজ, এটা বিরক্তকর। এই জন্য তো বক্তারা অনেক কথা বলেও দেয়, মহিলারা জান্নাতে ঢুকবে যাবে সবই ঠিক আছে, কিন্তু জান্নাতে যেও ঝগড়া করবে। ও মা বোন, আপনাকে অনুরোধ করে বলছি, আমি আপনার ছেলের বয়সে একজন ছেলে, বন্ধুর বয়সের একজন বন্ধু, আপনি আমার মা ভাবি দিদির মতো একটা সম্মানীয় মানুষ, সম্মানিতা মানুষ। আপনাকে আবেদন করছি, এত হই হাল্লা করবেন না। এটা কোরআন এবং হাদিসের মাহফিল। এ বাবু, এখানে বসতো কয়েকটা পুরুষগুলো যদি এখানে আমার সামনে বসতেন তো আমার আলোচনা করা ভালো হতো। চোখ চলে যাচ্ছে ওদিকে। আর এইরকম জালসা আমার জীবনে দুটোই করা হলো। হয় পর্দা দিয়ে টোটাল ঘিরে দিতে হবে, মিনি ব্যবস্থা করতে হবে, আর না হলে অন্য কোনো সিস্টেমে জালসাটা চালাতে হবে না গো দাদা। ভাই ইউটিউবার, আপনিও চেয়ারে বসেন, চেয়ারগুলো নেন। আপনারা তিনজনই আমার শ্রোতা, আমি ওদিকে ডানে বামে তাকাতে পারছি না। মা বোন, যদি আপনি ভদ্রর ঘরের মহিলা হন তো মুখটা একটু বন্ধ করুন। তার কারণ ভদ্রতা তখনই টিকে, ভদ্রতা পরিচয় তখনই দেওয়া যায় যখন অল্প কথাতে বেশি আলোচনা বোঝার লোড নিতে পারেন। কিছু বলতেও পারছি না, একটা মেয়ের কাছে 4-5টা বাচ্চা। জি, বাচ্চাগুলোকে একটু শান্তি দেন, একটু মুখটা বন্ধ করার চেষ্টা করুন। আর যদি বাচ্চা কথা না শুনে তো চুটিতে চিপে দেন, ঝামেলা একবারই শেষ হয়ে যায়, তাই না? কিন্তু যে কোনো মূল্যে আওয়াজটা বন্ধ করুন। সন্ধ্যা থেকে নিয়ে আসর থেকে নিয়ে যত মহিলারা আপনারা জালসা শুনলে, সত্যি আজকে ভালো একটা জায়গা, ভালো একটা আলোচনা। আমি আমার বছরের প্রথমে এরকম একটা সভা পেলাম যে শুধু মহিলাদেরই নিয়ে আলোচনা করা হবে, মহিলারাই জালসাতে আসবে আর জালসা শুনে ওরা চলে যাবে। মাইক ম্যান একটু দেখবেন আওয়াজটা টুটু করছে। ও মা বোন, ওই দিকে কয়েকটা বাঁদর দৌড়াদৌড়ি করছে, বাঁদরদের ব্যবস্থা করুন তো। ওই যে 3টা বাঁদর বেরিয়ে এসছে, বেয়াদব ছেলে মেয়ে। ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে, আর ভালো ঘরের বেটি হলে এক কথাতেই বুঝে। এটা প্রথম ডোজ। তারপরেও যদি না খাবেন তো আরো বিপজ্জনক কথা বলবো। ঠান্ডা হয়ে যান। এই ডান দিকের মেয়ে লোকটি খুব ভেজাল করছে। মাশাআল্লাহ। ওই ছেলেপিলা বসো বসো, নতুন বের করে দেবো একবার। আল্লাহ তুমি এমন বাতাস দাও যেন সব বেলুনটি ফুটে যায়। কিছু ভালো না, ওই বেলুনের অত্যাচারে জালসা বন্ধ হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ। এই যে ঠান্ডা লাগছে,
যার যার বাচ্চা আছে একটু নিজের দায়িত্বে রাখুন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করবো ইনশাআল্লাহ আমার মন থেকে। ও মা বোন, আপনাদেরই জালসা। ভাই বসেন না গো, আমার পুঁজি হারিয়ে যাচ্ছে। জি জি জি, পৃথিবীতে একটাই শ্রেষ্ঠ ধর্মের মানুষ আমরা, যে পরিচয়টা আমাদের ইসলাম ধর্মের মানুষ, আর আমরা মুসলমান মানুষ। যত ধর্মের মানুষ পৃথিবীতে আছে সব চাইতে উন্নত মানের জাতির মানুষ আমরা, সব চাইতে দামি ধর্মের মানুষ আমরা। কিন্তু আমাদের ব্যবহার বর্তমানে সব জাতির চাইতে নিচুতে চলতে শুরু হয়েছে। তাই তো আপনাকে বলবো মা বোন, একটু ধৈর্য ধরুন। আর ধৈর্য ধরাটা সবচাইতে বড় পাওয়ারফুল ইবাদত। যাকে আল্লাহ ধৈর্য ধরার শক্তি দিলেন, পৃথিবীর সব চাইতে ভালো আমলটা আপনি পেয়েছেন, সব চাইতে ভালো শক্তিটা আপনি কভার করতে পেরেছেন। যার ধৈর্য বেশি ওর গুণ বেশি, যার ধৈর্য নেই তার দ্বারা গুণাও বেশি। তাহলে আপনি মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমরা আল্লাহকে বিশ্বাস করি। আমরা আল্লাহকে বিশ্বাস যে করি এর অনেক প্রমাণ আছে। এখানে যতগুলো মহিলা বসে আছেন, আমার সামনে আমার 2-3 জন দাদা বসে আছেন, পিছনে আমার কয়েকজন বাবাজিরা বসে আছেন, তো এতগুলো মানুষের কাছে আমার প্রশ্ন, আমরা কেউ কোনোদিন কি আল্লাহকে দেখেছি? অবশ্যই না। আল্লাহকে আমরা দেখিনি। কিন্তু এত কিছু জানার পর, বিষয় মানার পরে দেখুন, আল্লাহকে দেখিনি, তারপরেও আল্লাহর যে এত ভয় অন্তরে আমাদের আছে, যেটা বুঝাবার কথা নয়, বলার কথা নয়। নিশ্চয় আমরা বুঝে গিয়েছি আল্লাহ আমাদের শ্রেষ্ঠ রব, আর তারই আদেশে আমরা দুনিয়াতে চলবো, বলবো, ফিরবো ইনশাআল্লাহ। মা বোন, আমরা সবাই জানি মহিলাদের সামনে হাত দেখা দেখার কোনো সিস্টেম নেই। নাহলে জিজ্ঞেস করতাম কতটি মা নামাজ পড়েন। তো আজ থেকে 10 বছর পূর্বে যতগুলো মহিলারা নামাজ না পড়ছিল, আলহামদুলিল্লাহ বর্তমান সমাজে তার চাইতে অনেক গুণ বেশি মহিলারা নামাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মহিলারা নামাজি ভালো। আর অনেক মহিলারা নিজের স্বামীর সঙ্গে যুদ্ধ চালাচ্ছে, স্বামীকে কি করে নামাজি বানা যায়। তো স্বামীকে নামাজি বানার জন্য এত চেষ্টা করছেন, আজও পর্যন্ত আপনার স্বামী নামাজি হলো না, আপনার বেটা নামাজি হলো না, আপনার বেটি নামাজি হলো না, আপনার মা বাবাকে আপনি নামাজি বানাতে পারলেন না, আপনি আপনার শ্বশুর শাশুড়িকে নামাজি বানাতে পারলেন না। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি তোমার কাছে পরিচয় দিয়েছি আমি একজন তোমার বান্দি, আমি একজন সত্য মহিলা, আমার পেট পিঠ আল্লাহ আমার স্বামী ছাড়া কেউ দেখিনি। হে রব, আমি তোমার ভয়ে নামাজ, রোজা, হজ, যাকাত করি এবং পর্দা করে চলি। তুমি আমার কথা শুনে আমার পরিবারের জীবনটাকে তুমি পাল্টিয়ে দাও। হাজার হাজার মহিলারা আছেন, কোনো কোনো মহিলা আল্লাহর কাছে এই দোয়াটা করেন। মুসলমান যার কাছে মাথা নত করে তার নাম আল্লাহ। মুসলমান আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নামায় না। পৃথিবীতে যতদিন বাঁচবো আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নামাবো না ইনশাআল্লাহ। আপনারা মা সঠিক জায়গাতে কারো কাছে মাথা নত করবেন না এক আল্লাহ ছাড়া। দেখুন সময় পার হচ্ছে, আমি আপনাদেরকে আলোচনা শোনাতে আরম্ভ করলাম। আপনি একজন দামি মহিলা, আপনার দাম কোরআনে হাদিসে অনেকবার বর্ণনা হয়েছে। কিন্তু আজকে যে বিষয়টা আপনাকে আমি বুঝাতে চলেছি সেটা হলো, ও মা বোন, আপনি যে পৃথিবীর এত শ্রেষ্ঠ দামি সম্পদ, নবীজি বলছেন পৃথিবীতে যত টাকা পয়সা, সোনা দানা, ঘর বাড়ি, জাহাজ, হেলিকপ্টার, রকেট যা আছে, যত পৃথিবীর সম্পদ আছে, সব চাইতে দামি সম্পদের নাম হলো একটা সাচ্চা ইমানদারনি মহিলা। মাগো, ও বোন, দিদি, আপনি কি সাচ্চা মহিলা হতে পেরেছেন? আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কি সেই রকম সাচ্চা মহিলা হতে পেরেছেন যেই রকম কোরআন হাদিসে প্রমাণ আছে? তবে মাওলানা, আপনি যে প্রশ্নটা করলেন উত্তর দেওয়ার জায়গা নেই, না তো উত্তর দিতাম হ্যাঁ আছে। আপনি কি কাজ করেছেন? বলে আমি নামাজ, রোজা, হজ, যাকাত যথেষ্ট করি, স্বামীরও সেবা করি, আমি ফরজ যেগুলো কাজ সে কাজগুলো মেনে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। মা বোন, আরেকটা আপনার কাছে প্রশ্ন,
যদি আপনি আপনাকে চিনতে চান, আপনি আপনাকে চিনতে চান, তাহলে একটা কর্ম করতে হবে। কি কর্ম? আপনি নামাজ রোজা হজ জাকাত ঠিকই করছেন, কিন্তু এই হজ জাকাত নামাজটা আপনার আল্লাহর কাছে কাজে লাগছে কি না, এর জন্য একটা পরীক্ষা আপনার কাছে আছে। কি পরীক্ষা? তো এই পরীক্ষাটার নিয়ম হলো, আপনি 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পর আল্লাহকে বলবেন, 2 হাত তুলে আল্লাহ আকাশের দিকে বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি প্রথম দোয়া সারিটা শিখে নেন। আজকে যতক্ষণ আলোচনা করা হবে, আপনার সঙ্গে দোয়া সম্পর্কে আলোচনা করা হবে। এতগুলো মা সুন্দর করে মাথায় ওড়না দিয়ে বসে আছেন, ইশারের নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়েছেন, জোহর আসর সবই কমপ্লিট করেছেন। স্বামীকে রাজি করে বাড়ি থেকে বিদায় নিয়ে আপনি জালসা শুনতে এসেছেন। হে মা বোন, এখন আপনার কাছে যে কথাটা আমার বলা উচিত, এত সুন্দর আমল করেন, তাহলে আপনি তো আল্লাহর বন্ধু হয়ে গেছেন, আল্লাহ আপনার বন্ধু হয়ে গেছে। হে মা বোন আমার, আপনার কাছে আলোচনা, আপনি নামাজও পড়েছেন, রোজাও করেছেন, হজও করেছেন, জাকাতও দিয়েছেন, স্বামীরও কথা শুনেছেন, সবই ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনি হাত তুলে আল্লাহর কাছে বলতে আরম্ভ করলেন, হে আল্লাহ, আমার বাড়িতে 3টা বেটি হয়ে গিয়েছে, আল্লাহ গো আমার একটা বেটার প্রয়োজন আছে, কিংবা কারো বাড়িতে 4টা ছেলে হয়ে গিয়েছে, আল্লাহকে আপনি বলছেন আল্লাহ আমার একটা বেটির প্রয়োজন আছে। হয়তো আপনার ছেলে একটা হসপিটালে অপারেশন চলছে, আপনি আল্লাহকে বলছেন আল্লাহ আমার ছেলেটাকে অপারেশন থেকে তুমি সাকসেস করে দাও, অসুস্থ জীবন থেকে বাঁচিয়ে দাও। আপনি এতবার আপনার জন্য দোয়া করেছেন, আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করেছেন, আপনি আপনার স্বামীর জন্য, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করেছেন, এতবার দোয়া করেছেন, কিন্তু দোয়ার কোনো রেজাল্ট আপনার কাছে ফিরে আসেনি, দোয়ার কোনো খবর আপনি পাননি। দোয়া এতবার করেছেন, কিন্তু আপনি রেজাল্ট তৈরি করতে পারেননি। মা আমার, বোন আমার, দিদি আমার, আল্লাহর কাছে চাওয়ার পর আল্লাহ আপনাকে মাল দেয়নি, এই কথা থেকে প্রমাণ নিতে হবে আপনি আল্লাহকে রাজি করতে পারেননি। বন্ধুরে আমার, এত নামাজ তাহলে কাজে লাগেনি, এত রোজা কাজে লাগেনি, এত স্বামীর সেবা আপনার কাজে লাগেনি, আপনার কোনো জায়গায় একটা ফল তৈরি হয়েছে, অন্যায় হয়ে আছে। নাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাগফিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বন্ধুরে আমার, মা বোন মনোযোগ দিয়ে আপনি শুনতে আরম্ভ করবেন। আল্লাহর কাছে দোয়া করলে সকল মানুষের কথা আল্লাহ শুনতে বাধ্য হয়ে যান, আল্লাহ রাজি হয়ে যান। কোরআনের ভাষায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাগফিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বন্ধুরে, এবার আপনার সামনে কথা বলতে আরম্ভ করলাম। রে মা বোন আমার, আপনি এতবার দোয়া করেছেন, কেন আল্লাহ আপনার কথা শুনেনি? কেন আপনার কথা আল্লাহ মদত দেয়নি? কেন আপনি মালটা চেয়েছেন, আপনার কথা কেন আল্লাহ শুনে আপনাকে মালটা দেয়নি? এখানে বুঝে নিতে হবে আপনি আল্লাহকে রাজি করতে পারেননি, আল্লাহকে বোঝাতে আপনি পারেননি। আল্লাহর গোডাউনে মালের শেষ নাই, কিন্তু আপনি আল্লাহর কাছে মাল নিতে পারেননি। আপনি প্রশ্ন করেন, মাওলানা আমি যে এত রাত দোয়া করলাম, এত রাত কাঁদলাম, আমি আমার স্বামীর জন্য কাঁদলাম, ছেলে মেয়ের জন্য কাঁদলাম, এত কাঁদলাম, কিন্তু আমার কথা আল্লাহর কাছে কি কাজে লাগেনি? হ্যাঁ মা, হ্যাঁ, আপনার কথা আল্লাহ শুনেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, উজিবুদ দাওয়াতা দানি ইযা দাআনি। বান্দা, তুমি যখন আমার কাছে দোয়া করো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ দোয়া কবুল করে নেই। হ্যাঁ বান্দি সকল, তুমি যখন আমার কাছে দোয়া করে নাও, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তোমার দোয়াটা শুনিনি, আমি কাজে পরিণত হয়ে যায়, কাজ করাতে শুরু করি। কিন্তু বান্দিরে, অতক্ষণ পর্যন্ত তোমাকে আমি মালটা দিতে সক্ষম হয় না, অতক্ষণ পর্যন্ত তোমাকে আমি মালটা দিতে চাই না, যতক্ষণ তুমি অরিজিনাল না হয়ে নিজে পবিত্রতা হাসিল না করে, অরিজিনাল মানুষের মতো না দোয়া করতে পারবে, ততক্ষণ পর্যন্ত মাল পাওয়া যাবে না, যাবে না, যাবে না।
আপনি চট করে প্রশ্ন করে বলবেন, ও বন্ধু এমদাদুল, ও বেটা এমদাদুল, আপনার কাছে আমি জানতে চাই আমরা কি অরিজিনাল নয়? হ্যাঁ হ্যাঁ, আপনি অরিজিনাল মানুষ বটে, কিন্তু আপনার ভিতরটা অরিজিনাল এখনো হতে পারে না। আপনি প্রশ্ন করবেন, কেমন কথা বলছেন, এত সুন্দর করে জীবন যাপন করলাম তাও কেন অরিজিনাল হতে পারলাম না? হে মানুষের দল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আপন মানুষ আপন বলে যারে ভাবি সে তো আপন না। আপন আমার মা জননী, অন্য কেহ না। আপন বলে যারে ভাবি সে তো আপন না। আপন আমার মা জননী, অন্য কেহ না। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, আল্লাহকে জানায় মা চোখের পানি ফেরি। আমার এই সন্তান রে আল্লাহ কষ্ট দিও না। সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না। সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না। আপন বলে যারে ভাবি সে তো আপন না। আপন আমার মা জননী, অন্য কেহ না। একবার মনে মনে বলুন না সুবহানাল্লাহ। দেখুন, আমরা সবচেয়ে পৃথিবীর বুকে যাকে সম্মান দিই সেটা হলো আমরা মা, তাই না? আপনার মা, আমরা মাকে প্রচন্ড ভালোবাসি। ও মা বোন, যেই মাকে আমরা ভালোবাসি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর যত সম্পর্কের বাঁধন আছে, যত তোমার নানা নানি, কাকা কাকি, মাসি মাসা, যত রকমের সম্পর্কের বাঁধনের মানুষ আছে, সব সম্পর্কের মানুষগুলোর ভালোবাসাগুলোকে যদি এক জায়গায় জড়ো করো, ও বান্দা, যদি একটা সংখ্যা হয় 1 কোটি, তো আমি আল্লাহ তোমাকে তার চাইতে অনেক গুণে বেশি ভালোবাসি, সেটা তুমি জানো না। ও মা বোন, আল্লাহ বলছেন পৃথিবীতে যত মানুষ আছে সব ভালোবাসাগুলোকে যদি এক জায়গায় করো, তো তার চাইতে অনেক গুণে আমি আল্লাহ প্রতিটা বান্দিকে ভালোবাসি। আমার বান্দিরা যখনই আমার কাছে চাইবে, আমি আল্লাহ দেওয়ার জন্য কনফার্ম হয়ে যাব, দেওয়ার জন্য তৈরি হয়ে যাব, দিতে বাধ্য হয়ে যাব। কিন্তু আমার বান্দিরা মাল নিতে জানে না। আপনি প্রশ্ন করবেন, ও বন্ধু, ও ভাই, ও বেটা, কি করে আল্লাহর কাছে মাল নিতে হবে? দেখুন, আজকে আমি টোটাল আলোচনাটা করব আল্লাহর কাছে কি করে মাল পাওয়া যাবে। দেখুন মহিলারা, যতটি মা বোন বসে আছেন, যদি আপনাকে জিজ্ঞেস করতাম নামাজি কতটি আছেন হাত দেখান, তো হাত দেখিয়ে দিতেন। আপনাকে যদি আমি প্রশ্ন করতাম, মা বোন আপনারা ফাতিহা সূরা কে কে জানেন, তো কিছু কিছু মহিলা বলবে আমি জানি। তো একজন মহিলাকে জিজ্ঞেস করা হলো, ও মা বোন, আপনাদের ভিতর থেকে একজন মহিলাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা তুমি কি ফাতিহা সূরাটাকে জানো? তো বলছে ফাতিহাটাও জানি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটাও জানি। বুঝেননি কথা? তো বেটি ছেলে কত চালাক এখন বুঝেন। তার মানে এখানে কোরআনের জ্ঞান নাই, বলছে ফাতিহাটাও জানি আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনটাও জানি। তো বলছি ফাতিহাটা বলো তো শোনা। ফাতিহাটা বললো, এবার আলহামদুলিল্লাহ বলো। তো বলছে এটা ভুলে গেছি বলবি সে। ও আল্লাহর বান্দি, কসম আল্লাহর বলছি, আপনাকে অরিজিনাল কথা বলছি, এই যে আমাদের জ্ঞান আছে, কিন্তু জ্ঞানটাকে আমরা সঠিক জায়গায় কাজে লাগাতে পারি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বান্দি, আমি তোমাকে খবর দিলাম, পৃথিবীতে যত তোমার ভালোবাসার মানুষ আছে, সব ভালোবাসাগুলোকে যদি এক জায়গায় জড়ো করো, তার চাইতে আমি আল্লাহ তোমাকে কোটি গুণে বেশি ভালোবাসি। এই প্রমাণের কথা তুমি জানো না। বান্দি, তুমি কি জানো? আমি বলছি উজিবুদ দাওয়াতাদ দানে ইজা দানে। তুমি যখন আমার কাছে বলবে আল্লাহ আমাকে একটা বেটা দাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বেটার ব্যবস্থা করে দিব। এই বেটা পৃথিবীর কেউ দিতে পারবে না, একমাত্র পারলে আমি পারবো। আল্লাহ, আমার মার অপারেশন হচ্ছে, আল্লাহ তুমি আমার মাকে ভালো করে দাও। বলে তুমি যা বলবে বান্দা আমি সেটাই শুনবো, কিন্তু তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। জোরে সুবহানাল্লাহ বলো। তুমি যদি আমার হয়ে যাও,
আমি আল্লাহ তোমার হয়ে যাব। দেখুন, তাহলে এখন বলবেন মৌলভী সাহেব, তাহলে আমরা কি আল্লাহর হতে পারেনি? জি না, আপনি আল্লাহর হতে পারেননি, যার জন্য আল্লাহ আপনার হয়নি। এটাই প্রমাণ। কার কার হয়েছে? মাওলানা, আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনি কি এমন হাদিস বলতে পারবেন, এমন ঘটনা বলতে পারবেন যেই কথাগুলো আল্লাহ সঙ্গে সঙ্গে বলেছেন আর শুনেছেন? দেখুন দেখুন, আপনার কথায় আল্লাহ শুনেনি, তার ভিতরে বুঝে নিতে হবে আপনার মনে কোনো গোলমাল আছে, ইমানে ফাটল আছে, আপনার আল্লাহকে বুঝাতে কোনো কনফিউশন আছে। কিন্তু যেই মহিলাটার কথা বলবো, সেই মহিলাটার নাম হলো হযরতে সারা। সবাই চিনেন? না না না, চিনেন না, জানেন। ধরেন তো, তোর অপারেশনটা ঠিকঠাক করবো একবার। জি জি জি, এরা তো মনে হচ্ছে এটাই জান্নাতের ঘর, এখানে আনন্দটা সব করে নি। ও মা বোন, কি যে বলছিলাম ভুলে যাব, মনটা এদিকে থাকবে। জি, সারা ভুলে যাওয়ার কথা তো নয়, কিন্তু আপনাদেরকে আমি অ্যালার্ট করছি, টাটকা করে রাখছি যেন আপনারা মনোযোগ দিয়ে কথাটা শুনেন আর আমলে ফিটি করেন। ও মা, আপনার কথা আল্লাহ শুনলো না, 24 বছর বয়স থেকে কাঁদছেন, এখন আপনার 48 বছর বয়স হয়েছে, এতদিন আপনি আল্লাহকে বললেন আল্লাহ আপনার কথা শুনিনি। আপনি কতদিন বলেছেন, এ আল্লাহ আমার বেটাটা মাদ্রাসায় পড়ছে, আল্লাহ বড় মাওলানা বানাও। কিন্তু দেখা গেল 3 বছর পর আপনার ওই বেটা মাদ্রাসা থেকে পালিয়ে গিয়ে দিল্লির মাওলানা হয়ে গেল। বুঝেননি? এতবার কাঁদলেন আল্লাহ, উমুক পাড়াতে একটা মাওলানা আছে, হাফেজ আছে, তাকে দেখে আমার অন্তরটা জুড়ে আছে। আল্লাহ আমার 3টা ছেলে, একটা বেটাকে তুমি হাফেজ বানাও। হাফেজের জন্য মাদ্রাসা ভর্তি করলেন, 5,000 টাকা খরচ করলেন। এ মা বোন দিদি আমার, আপনার ছেলেকে দেখা গেল মাত্র 3 পারা কোরআন মুখস্থ করার পর দিল্লি পালিয়ে গিয়েছে, লেখাপড়া করলো না, বেঈমান হয়ে গেল। এখান থেকে বুঝে নিতে হবে আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছায়নি। আপনি এত দোয়া করলেন, কাজে লাগলো না। কিন্তু এমন একজন মহিলার কথা বলবো, আপনি বুঝে নিতে পারবেন ওই মহিলাদের মতো হতে পারবো কি পারবো না। নাম তার জরিনা, না না না, নাম তার সখিনা না। যে মহিলাটার নাম আপনাকে বলবো, ওই মহিলাটার নাম সারা। যে আল্লাহ পাক নবী, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী হযরত ইব্রাহিমের কপালে এমন একটা নেককার স্ত্রী, সুন্দর স্ত্রীকে আল্লাহ দান করেছিলেন, যে স্ত্রীর নামটা হলো সারা আলাইহা সালাতু ওয়াস সালাম। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। একবার মনের ভিতর থেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে যারা প্রেম করেছে, বন্ধুত্ব করেছে, ওরা কি কি মাল পেয়েছে খবরটা আপনি নেন। শুধু আপনি আর আমি পাইনি। আপনি প্রশ্ন করবেন মূল বিষয় আমরা কেন পাইনি? আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। তুমি নিজে পবিত্র নাও, আর আল্লাহ পবিত্রতা ছাড়া কাউকে গ্রহণ করে না। আল্লাহ বলছেন আমি নিজে পবিত্র, আর পবিত্র অবস্থায়, পবিত্র হালাতে যদি কোনো মহিলা হাসপাতালে বসে বসে একবার বলে আল্লাহ তুমি এই মহা যন্ত্রণা থেকে আমাকে উদ্ধার করো, এই কথা বলতে নাই, আল্লাহ আপনাকে উদ্ধার করতে নাই। কিন্তু আপনার কথা আল্লাহ শুনে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আপনি পবিত্র নয়। আপনি বলেন মৌলভী সাহেব পবিত্রতা কাকে বলে? আমি তো বুঝি না। দেখেন, পবিত্রতা নিয়ে যদি আলোচনা করতে যেত আমার লাইনটা আলাদা হয়ে যাবে। পবিত্রতা কাকে বলে? দেখুন, 3 রকমের পবিত্রতা হয়। একটা হলো দেহের পবিত্রতা, একটা হলো কাপড় কুপড়ের পবিত্রতা, আর একটা হলো মনের পবিত্রতা। দেখুন দেখুন, ও মা, আপনার স্বামী ইনকাম করতে গিয়েছে, সকাল হবে আপনার স্বামী ইনকাম করতে যাবে, আপনার বেটা ইনকাম করতে যাবে। আপনার স্বামী, আপনার বেটা কি পথে ইনকাম করে নিয়ে আসছে আপনি কি জানেন? আপনি বাড়িতে বসে বসে আপনার বেটা ইনকাম করেছে, মা মাছ নিয়ে এসে 1 কিলো রান্না করো, খুব সুন্দর করে তেল লবণ দিয়ে রান্না করলেন আর পেট ভরে ভাত খেলেন। মা বোন দিদি, প্রশ্ন আপনার কাছে, ছেলেকে জিজ্ঞেস করেছিলেন বেটা এই যে মাছটা কিনেছো তো কোন টাকা দিয়ে মাছটা কিনেছো, কেমন করে ইনকাম করেছো, ইনকামটা আসল ইনকাম না নকল ইনকাম? আপনি প্রশ্ন করেছেন? না 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 না, ভালো মাছ খেতে পেয়েছেন, এটি শেষ।
ও মা বোন, আপনার স্বামী সকালে ইনকাম করতে গেল, সন্ধ্যার সময় আপনাকে বলছে জরিনা শোন, খস খস করে 3,000 টাকা গুনে দিল। আপনি বড় খুশি হয়ে বলছেন স্বামী গো এত টাকা একদিনে ইনকাম হলো, তার মানে 3,000 টাকা কামাই হয়েছে, এক মাসে 90,000 টাকা হয়েছে, আমরা তো কোটিপতির বউ হয়ে যাব, আমি তো বড় লোকের বউ হয়ে যাব। ও মা বোন দিদি, স্বামীকে প্রশ্ন করেছেন, একটা সাধারণ মানুষ ইনকাম করতে যায়, সারা দিন রোডের মধ্যে কাজ করে 500 টাকা পায়, স্বামী তুমি 3,000 টাকা পেয়েছো কিসে আমাকে বুঝাতে হবে। বেলুন 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 কমিটির লোক সারিফুলদা, যতটি বেলুনের দোকান আছে সবটিকে হাঁকান। সারিফুলদা, বেলুনের অত্যাচারিতে জালসা বন্ধ। সত্য করে বলবেন, আমি যে কথাগুলো বলছি খুব মনোযোগে বুঝুন। আপনার প্রশ্ন যেমন আমার কাছে না আসে, আপনি আমাকে প্রশ্ন করব না, আমি আপনাকে প্রশ্ন করব না, উত্তর আপনাদের দিতে হবে না। আমার এখানে 3-4 জন দাদা ভাই বসে আছে, এরাই দিবে। ও মা, নেকি করতে এসে যদি গোলমাল হয়ে গুনাহ হয়ে যায় তাহলে তো নেকি জায়গাটা সব খালি হয়ে গেল। আচ্ছা আবার বলুন তো ভাই, কি ওয়াজ ছাড়লাম, সব শেষ। এখানে 3-4 জন পুরুষ আছে, এরাই যদি ভুলে যেত আপনারা তো ভুলতেই পারে। বক্তাকে সুন্দরভাবে দেখে আছেন বটে, কিন্তু বাড়িতে গরুর গোস্তের হিসাব চলছে, আর কোন জায়গাতে সোনা টাকা রাখা আছে সেটা হিসাব চলছে না। আপনার কাছে আমার প্রশ্ন ছিল মা বোন, আপনারই কথা আল্লাহ শুনে না, কেন শুনে না? আপনার স্বামী ইনকাম করে এসে 3,000 টাকা হাতে দিয়েছে, এ রহিমা জরিনা গুনে দেখো ক টাকা হয়েছে, বড় আনন্দ। স্ত্রী আপনাকে জিজ্ঞেস করছেন এত টাকা কি করে ইনকাম করেছো? তো স্বামী বলছে আর বলিও না, একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল, তো লোকটার জীবন ছিল, দেখলাম তার হাতে অনেকটি টাকা আছে আর ভাবলে একটা মোবাইল আছে, সব ফেলে দিলাম, টাকাটা বের করে নিয়ে চলে আসলাম, ভালো করেছি না খারাপ হয়েছি? তখন স্ত্রী বলছে হাজি তুমি কত চালাক, তোমার মতো চালাক স্বামী পাওয়া তো আমার জীবনটা ধন্য হয়ে গেছে। ওইরকম আরো অ্যাক্সিডেন্ট দেখো, রাস্তাঘাটে ঘুরে যদি আরো অ্যাক্সিডেন্ট হয় তো টাকা প্রতিদিন কামা হয়ে ভালো। মা বোন, আপনি কোনোদিন প্রশ্ন করেছেন স্বামী যে 1,000 টাকা আপনি ইনকাম করে নিয়ে এসছেন, এটা কি বাদাম বিক্রি করে সতের উপরে নিয়ে এসছেন? এই গরুর ব্যবসা করেছেন তো সৎ কামে করে নিয়ে এসছেন, না কোনো মানুষকে ঠগিয়ে কাঁদিয়ে দিয়ে এসছেন, কাউকে গোলমাল ধোকা দিয়ে নিয়ে এসছেন? প্রশ্নটা প্রত্যেক দিন আপনি করবেন। আপনি যদি আপনার স্বামীকে বলেন আপনি যদি 1 টাকা হারাম কামাই করে নিয়ে এসে আমাকে খাওয়ান, আমি খেয়ে নিব, এটা তোমার অত্যাচারে, কিন্তু তোমার ভাগিদার হব না। বোন আমার শুনে যান, আপনি আজকে আমার কথা শুনুন, আমি আপনার ছেলের মতো একটা ছেলে, বন্ধুর মতো একটা বন্ধু, ভাইয়ের মতো একটা ভাই, আমার জ্ঞানে যতটুকু জায়গা আছে আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। আপনার স্বামীকে আপনার লাইনটা ঠিক করে দিতে হবে। ওই অন্যায় টাকা দিয়ে যদি মাছ কিনে খান, মিষ্টি কিনে খান, চাল ডাল কিনে খান, আর ওই টাকা খাওয়ার পরে যদি আল্লাহর কাছে সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়া, আল্লাহকে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমার বেটা দাও, আমাকে বেটি দাও, আমার সংসার কষ্ট চালু করে দাও, বারবার সারা রাত যদি দোয়া করে যান, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না, করবে না, করবে না। পদ্ধতি আপনাকে আল্লাহ নবী শিখিয়ে দিয়ে বলছেন, এই জন্য তোমার দোয়াটা আল্লাহ কবুল করবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। হে বান্দারা শুনে নাও, তুমি যদি হারাম ভক্ষণ করার পর আল্লাহর কাছে সারা রাত কাঁদো, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। একটা আপনাকে গুনার কথা বললাম। 2 নম্বর গুনাহ, আপনার স্বামী আপনার জন্য একটা ভালো ওড়না কিনে নিয়ে এসেছে, আপনার স্বামী আপনার জন্য একটা চাদর কিনে এনেছে, আপনার বাপ আপনার জন্য একটা ভালো জামা কিনে নিয়ে এসেছে, আর ওই জামাটা আপনি পরে নামাজ পড়তে আরম্ভ করেছেন, কিন্তু আপনার আব্বা কাউকে ঠগিয়ে ইনকাম করে নিয়ে এসেছি, ওই জামা পরে যদি সারা রাত নামাজ পড়েন আপনার কাজে লাগবে না। এই মহিলাদের দল, তাই তো আপনার কাছে আমার প্রশ্ন, আপনার দোয়া কেন আল্লাহর কাছে কবুল হলো না? আমার দোয়া কেন আল্লাহর কাছে কবুল হলো না? কিন্তু যেই মহিলার কথা আপনাকে বলবো, এই মহিলা আল্লাহকে বলতে বলতে আল্লাহ কেন শুনে নিলেন? এখানে তফাৎ বুঝে নিতে হবে। বেশি ওয়াজ শুনে আপনার জীবনে কাজ লাগবে না। মহিলাটার নাম বলেছিলাম সারা, ইব্রাহিম নবীর স্ত্রী। স্বামীর সঙ্গে বেড়াতে গেল, এক দেশ থেকে আর এক গ্রাম ঘুরতে গেল গো মা, এমন তো সমাতে বাদশার কাছে ধরা পড়ে গেল। কথা বলেন না, বাদশার কাছে ধরা পড়ে গেল। বাদশার কাছে খবর হয়ে গেল, বাদশা যে মহিলাটাকে বাম দিকের ঘরে আটকে রেখেছি, এই মহিলাটা এত সুন্দরী, এত সুন্দরী, যে মহিলাকে দেখে নিজেকে কন্ট্রোল রাখতে আপনি পারবেন না। মা বাবা আবার শুনে নেন, আবার মনে করে দিই, পৃথিবীতে যত দামি জিনিস আছে
সবচাইতে দামি জিনিসের নাম হলো মহিলা। তবে কোন মহিলাটা জানেন? যে আদর্শবান মহিলা। সে শুধু দেখতে সুন্দরী হলে আদর্শবান নয়, ভিতরে কোয়ালিটি থাকতে হবে। মেকআপ করে যদি বাজার গরমে দেন, এটা আপনার উন্নত মানের পরিচয় নয়। ব্যবহার দিয়ে, নম্রতা দেখিয়ে দিয়ে, মা বোন আপনি ভাবছেন আমি সুন্দরী তাই ঠোঁটে 6 ধারা রং, ভুরুতে 5 কিলো রং, লিপস্টিক ফুল পল রেখে দিয়ে খুব সুন্দর করে বাজারে ঘুরছেন, আপনি বলছেন আমার দাম বাড়ছে। না, আপনাকে সব পুরুষেরা চয়েস করে না, আপনাকে ঘৃণা মনে করে। কিন্তু আল্লাহ মেয়েদের কাছে এত আকর্ষণ রেখেছেন, গোটা পৃথিবীতে যত পুরুষ আছে সবাই মহিলাদের কাছে কাবু, এটা মানতে হবে। যত লেভেলের লোক হোক না কেন, মেয়েদের কাছে আল্লাহ এমন ভালো জিনিস রেখেছে যে জিনিসটার জন্য প্রত্যেকটা পুরুষ পাগল। মা বোন, তার জন্য আপনি বেখেয়াল হয়ে যাবেন এটা কিন্তু না। দেখুন, নবীজির স্ত্রী সারা আটকে গেল, বাদশাকে খবর দেওয়া হলো এত সুন্দর একটা মহিলা এসছে আপনার কাছে, যেই মহিলাটাকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। মহিলাকে বলা হলো ওকে তাড়াতাড়ি আমার ঘরে ঢুকিয়ে দাও। মহিলাকে নিয়ে যাওয়া হলো। অবাক বাদশা তার ঘরে প্রবেশ করলো, মহিলার দিকে তাকিয়ে বাদশা পাগল হয়ে গেলেন। দেখুন, লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য কথা বলতে আমিও লজ্জা করব না। আল্লাহ করেনি, নবীজি করেনি, হযরত ওমর করেনি, আমরা তো সাধারণ মানুষ, সত্য কথা বলতে লজ্জা নেই। আজকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, আমি কেন আল্লাহকে বুঝাতে পারলাম না, আল্লাহ আমার কথা কেন শুনলো না, এটা হলো প্রশ্ন। মা সারা লোকটাকে দেখি, বাদশাকে দেখি ভয়ে থরথর করে কাঁপছেন। ও মা, আপনাকে বলি, একজন অপর পুরুষ যে বাদশার প্রতীক হয়ে আপনাকে হামলা করার জন্য ছুটে আসছে, সে সময়তে বাঁচাবার কেউ নেই। স্বামীকে তো বাধা আছে, আমি এক জায়গায় বিপদে পড়ে আছি, এখানে কেউ বাঁচাতে পারবে না। যে বাঁচাতে পারবে তার নাম আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বাঁচাতে পারবে না, স্বামীকে বেঁচে দেওয়া আছে। আমি বিপদে পড়েছি, বাদশা আমার উপর অত্যাচার করবে, হামলা করবে, জেনা করবে, মনের স্বাদ মিটিয়ে নেবে। মেয়েটা অবলম্বন করলো কৌশল। আপনি এই সময়তে হয় চোখের পানি ফেলবেন, নাহলে আপনি অজ্ঞান হয়ে যাবেন। একটা অচেনা মানুষকে দেখলে আপনি অজ্ঞান হয়ে যেতেও পারেন। বাদশার সামনে মহিলাটা আল্লাহর সামনে একটা প্রশ্ন তুলে দিয়ে, মেয়েটা আল্লাহর সামনে প্রস্তাব রেখে দিয়ে বাদশাকে বলছে, বাদশা আপনি আমার দেহ চান তো, আপনি আমাকে ভোগ করতে চান তো, আপনি আমার সঙ্গে কামনা বাসনা পূর্ণ করতে চান তো, ঠিক আছে, আপনি আমাকে ভোগ করবেন, আনন্দ করবেন, সব ঠিক আছে, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ, সময় দেওয়া হবে, কথা হয়ে গেল। সময় যখনই পাওয়া, মেয়েটা জানে এই বিপদ থেকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে না। মনে যে একটা বিশ্বাস জোর, এই বিশ্বাস জোরকে নিয়ে নিজে শুরু করলেন উজু করতে। উজু করে আল্লাহর নামে আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, সুন্দর করে শেষ করে দেওয়ার পর আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি, এই দোয়া আপনার বলার পর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর রহমানির রহিম, তুমি রহমান, তুমি রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি কিয়ামত দিবসের একমাত্র মালিক। আবার মেয়েটা বলতে আরম্ভ করেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে রব্বুল আলামিন তোমার ইবাদত করি, তোমার কাছে মাথা নত করি, তোমার কাছে আমরা স্যালেন্ডার হয়ে যাই। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার কাছে আমরা স্যালেন্ডার হয়ে তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, আর যদি কোনো মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যায়, তোমার কাছে হাত তুলে কাঁদি, তোমার কাছে আশ্রয় চাই, পৃথিবীর কারো কাছে আশ্রয় চাই না, চাই না, চাই না। খুব মনোযোগ দিয়ে বুঝুন। মেয়েটা নামাজে বলছে, মা বোন আপনি তো প্রত্যেক দিন নামাজ পড়ছেন আর বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি এটা জানেন না। আর রহমানির রহিম এর মানে কি জানেন না। মালিক ইয়াউমিদ্দিন এর মানে কি জানেন না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এর মানে কি এখন পর্যন্ত আপনি শিখেননি। সারা দিন মোবাইল চালাচ্ছেন, কিন্তু মোবাইলকে একবার জিজ্ঞেস করলেন না, এ মোবাইল তুমি বলে দাও সূরা ফাতিহার মানেটাকে। 7টা আয়াত আছে, এই 7টা আয়াতের মানে আমাকে শুনিয়ে দাও। খুব যদি সময় লাগে 5 মিনিট সময় লাগবে 7টা কথা মুখস্থ করতে। 60 বছর বয়স হয়ে গেল, 7টা কথা মুখস্থ করতেই পারলেন না। আপনি কি করে আল্লাহকে বুঝাবেন বলুন?
নামাজে গিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কেউ বলছেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। আচ্ছা, আল্লাহকে আপনি বললেন কি আর আল্লাহ আপনাকে খবর দিল কি? কিছুই জানেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কই টি মাগির বেটি মাগি, চল শাক তুলতে টি। নামাজও শেষ, ঝামেলাও শেষ। আপনি বলেন বড় ইবাদত করলাম, ইবাদত করেননি, যার জন্য আল্লাহ আপনার কথা শুনি। বুঝেননি কথা? আমি ছোট বক্তা, আমার যা জ্ঞান আপনাকে দিতে আরম্ভ করলাম। এ মা বোন, নামাজ পড়ে মহিলাটা বলছে আল্লাহ তোমারই ইবাদত করি, আর বিপদে পড়লে তোমার কাছে চাই। এই বিপদে ডানে বামে সামনে পিছনে কেউ নাই আমাকে বাঁচাবে বাদশার হাত থেকে। বাঁচাতে পারলে আল্লাহ তুমি পারবে। তাই তোমাকে বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই অমিতাভ বচ্চন, এই বল, তোকেই বলছি রে খ্যাপা। এই কথা বলবা না, এই বাবু 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 কথা বলিও না, শোনা। ও মা বোন, নামাজ শেষ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি বললেন? সালামের মাধ্যমে কি বললেন একটা জানেন না। নামাজ পড়ছেন খুব ভালো, কথা আপনি বলছেন খুব, কি বললেন জানলেন না। এদিককার ফেরেশতাকে সালাম 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 ফিরার পর দুইটা হাত তুলেছে আল্লাহর দিকে। মেয়েটা বলছেন আল্লাহুম্মা ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জিজারিন। আল্লাহর মেয়েটা আবার বলছেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসুলিকা। এ আল্লাহ তোমার কাছে আমি দোয়া করতে আরম্ভ করলাম, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসুলিকা। মেয়েটা আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে বলছেন বাদশাহ তুমি অপেক্ষা করো, আমি আমার দেহটাকে তোমার জন্য সঁপে দেব, কিন্তু আমাকে 5 মিনিট টাইম দাও। আমি 5 মিনিট আমার রবকে আমার অবজেকশনটা জানাবো, আমার মনের বিচারটা আল্লাহকে দিব, তারপর তোমার যার মনে ইচ্ছা তুমি পূরণ করে নেবে। এই কথা বলার পর মেয়েটা আল্লাহর কাছে বিচার দায়ের করে বলতে আরম্ভ করেছেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা। মাবুদ রে, আমি একজন হতভাগা মহিলা তোমার কাছে কাঁদতে শুরু করেছি, বলতে শুরু করেছি রব্বুল আলামিন আমার ডানে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, বামে কেউ নাই, আমি বিপদে পড়ে গিয়েছি, কিন্তু আমি একজন এমন মহিলা, আমার অভিযোগটা তোমাকে আমি তুলে দিতে আরম্ভ করলাম। আল্লাহ গো, আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি, আমি তোমাকে রব বলে স্বীকার করে নিয়েছি। আল্লাহ আমার যত বিচার হোক না কেন, বিপদ হোক না কেন, কোনোদিন পীরের কাছে গিয়ে আমি কাঁদিনি, কোনোদিন কারো কাছে মাথা নত করেনি, কোনোদিন সূর্যের কাছে আমি মাথা নত করেনি, কোনোদিন গণেশের কাছে বলেনি হে রব্বুল আলামিন যত কিছু চাওয়া বলা তোমাকে বলি, আমি তোমার উপরে এক বলে স্বীকার করেছি। আল্লাহ তোমাকে এক বলে স্বীকার করে নিয়েছি। হে রব্বুল আলামিন আমানতু বিকা, আমি যদি তোমার উপরে ঈমান এনে থাকি, দেখুন প্রশ্নটা কথা, আমি যদি তোমার উপরে ঈমান এনে থাকি, তোমাকে বিশ্বাস করে থাকি, লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, মান আমানা বিল্লাহ। মেয়েটা বলছে রব্বুল আলামিন তোমাকে যদি আমি এক বলে স্বীকার করে থাকি, আর আমার স্বামী ইব্রাহিমকে যদি নবী বলে মেনে থাকি, তৃতীয় নম্বর মেয়েটা আবার বলতে আরম্ভ করেছে হে আল্লাহ আমার মাথা থেকে পা পর্যন্ত, আমার মাথা থেকে পা পর্যন্ত যত আমার সৌন্দর্যের জিনিসগুলো আছে, আমার বডিখানা আছে গো আল্লাহ, আমার স্বামী ছাড়া যদি অন্য পুরুষ না দেখে থাকে, হে আল্লাহ তাহলে তোমার কাছে আমার একটা দাবি, একটা অভিযোগ, তোমার কাছে আবেদন, আল্লাহ তুমি আমার অভিযোগকে কবুল করে নাও, দাবিকে কবুল করে নাও। বান্দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এ সারা বল কি চাইছিস বল, বান্দির বিপদের সময় তোমাকে কেউ সাহায্য করতে পারবে না, কিন্তু আমি আল্লাহ ছাড়া কেউ নাই। এ বান্দি সারা বল তুমি কি চেয়েছো বলে দাও। তখন সারা বলছে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে মাবুদ রে, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমার স্বামী নবী ইব্রাহিমকে যদি নবী বলে মেনে থাকি, আর আমার সতীত্বকে, আমার পর্দাকে, আমার ক্ষমতাকে, আমার যৌবনকে আমি যদি আমার স্বামীর জন্য সংরক্ষণ করে থাকতে পারি, হে আল্লাহ এই যে বেঈমানটা লাফালাফি করছে, কুদাকুলি
করছে, আনন্দ করছে, আমার সঙ্গে মিলন করে নিবে, আমার সতীত্বকে ভেঙে নষ্ট করে দেবে। হে রব্বুল আলামিন, তোমাকে যদি বিশ্বাস করে থাকি, এই শয়তানকে তুমি হালাক করে দাও। যখনই এই কথা বলা, সঙ্গে সঙ্গে বেঈমানের হাত কাটতে আরম্ভ করলো, মনটা দুর্বল হয়ে গেল, ছত্তর করে কাঁপতে আরম্ভ করলো। মা গো, বোন আমার, দিদি আমার, আপনাকে এখন দেখাতে আমি চেয়েছি দুয়ার পাওয়ার কত, দুয়ার ক্ষমতা কত। পুলিশ লাগবে না, কোর্ট লাগবে না, কাতারে লাগবে না, আল্লাহকে বললো আল্লাহর সঙ্গে সঙ্গে কাজ করে দেখাবে। মনের ভিতর থেকে বলুন আল্লাহু আকবার। কি যে ওয়াজ আপনার সামনে করছি আর কি যে আপনাকে বলছি, এটা আমি নিজেও বুঝতে পারছি না। ও মা বোন দিদি, আপনাকে বলে যায়, আপনার কথা আল্লাহ কেন শুনলো না? আমার কথা আল্লাহ কেন শুনছে না? আপনি কি সারা হতে পারেননি? না, পারেননি। পারেননি তার জ্বলন্ত প্রমাণ, এতদিন আপনি আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আপনার কথা শুনেনি। আপনি বলে মাওলানা, আমার কথা আল্লাহ শুনবে, আমাকে কি কাজ করতে হবে? দেখুন, আল্লাহর আপনাকে হয়ে যেতে হবে। আমি আল্লাহর, তো আল্লাহ আমার। বুঝাতে পারিনি? আমি আল্লাহর, তো আল্লাহ আমার। যত বড়ই বিপদ হোক না কেন, আল্লাহ আপনাকে বাঁচাবেই, যদি আপনার মনের ভিতরে কনফিডেন্স থাকে, ব্যবস্থাপনা থাকে, বিশ্বাস থাকে। আমি আল্লাহর সতীবান্দি, আল্লাহ আমার কথা শুনবেই। এরকম জোর দিয়ে একটা মহিলা হাত দেখাতে পারবেন না? হাত দেখায়েন না। এরকম জোর দিতে পারবেন? বলে না। আপনি তো গোলমালের দুনিয়াতে চলছেন। কি করে মাওলানা গোলমাল? দেখেন, আপনাকে গোলমাল চালাচ্ছি। একটা 5 ফিটের বেটি ছেলে, 5 ফিটের বেটি ছেলে, আর 12 হাতের শাড়ি পরছে, তারপরও পেট উদাম, পিঠ উদাম। সেই মহিলাটা আল্লাহর কাছে কাঁদলে দোয়া কবুল হবে? বাবজান, এখন যদি আপনাকে ইঙ্গিত দিয়ে বোঝাতে চায় তো মনটা একটু খারাপ হবে। আপনি একটা সাধারণ বেটি ছেলে, যে কাপড়টা যদি পেঁয়াজ মারেন তো পেঁয়াজ মারতে 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 এমন আপনার পেঁয়াজ হবে যে পেঁয়াজ খুলতে 3 মিনিট লাগবে। সেই মেয়েটা শাড়িটা পরে শেষ করে দিলে কিন্তু পিঠ ঢাকতে পারলো না, পেট ঢাকতে পারলো না, তারপরও আবেদন করে একজন সাকসেস মুসলমান, আমি একজন ভালো মহিলা। এই ভালোবাসাতে আল্লাহর আবেগে দুনিয়া চলবে না। ও মহিলা, আপনি এত কিছু পড়ার পরও আপনি উলঙ্গ আছেন, এটাই প্রমাণ। বাজার তো খারাপ হয়েছে বাবা। এই যে মোবাইল আসাতে, মোবাইলে যেরকম ডিজাইনের পোশাক মা বোনেরা দেখছে, আর সেই পোশাককে বাজার থেকে কিনছে, আর নিজের রং ঢংকে প্রদর্শন করছে। ওমা, কি বলবো, লজ্জার কথা। দেখুন না, এই মোবাইলটা একবার চালু করলেই পৃথিবীতে যত সুন্দরী মহিলা আছে, ওই মহিলারা বুঝে গিয়েছে টাকা ইনকাম করতে হবে। এর জন্য বাজারে যত ছোট পোশাক আছে কিনছে, আর সেই পোশাক পরে মোবাইলে পোস্ট করছে, মোবাইলে ছেড়ে দিচ্ছে, আর হাজার হাজার পুরুষ মহিলারা দেখছে, আর তাদেরকে দেখার জন্য তাদের একটা অ্যাকাউন্টে টাকা ঢুকছে। ওই মহিলাগুলো বলছে আমি খুব বড় কাজ করছি, কিন্তু মহিলার সমাজটাকে শেষ করে দিচ্ছে, এটা বুঝতে পারছে না। মহিলারা যেইভাবে ছবি ছাড়তে আরম্ভ করেছে, যেভাবে মোবাইলে পোস্ট করছে, ইমান আমল কিছুই টিকবে না, আপনারও টিকবে না সম্মান, আর পুরুষটা তো টিকবে না, এটা তো বুঝতে পারছি। কি করে বাঁচবেন? বাঁচার যে বড় ভয়ঙ্কর সময় চলে এসছে বাপ, বাঁচতে পারছেন না মা। বাঁচার জন্য একটাই কাজ করতে হবে, ঘরের ভিতরে ঢুকে যান, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রাখেন, বাইরের কোনো মানুষের সঙ্গে বেশি সম্পর্ক রাখিয়েন না। সম্পর্ক রাখতে গেলেই বিপদ, সম্পর্ক রাখতে গেলেই বিপদ। ও মা, আপনাকে আমার আমি বুঝাই, আল্লাহ নবীর স্ত্রী সারা যখনই দোয়া করলেন, বাদশাহ থরথর করে কাঁপতে আরম্ভ করলো। কে? বাদশাহ। মহিলাকে আবেদন করলো, ও মহিলা, তুমি এত সুন্দরী মহিলা, কিন্তু তুমি যে জাদুঘর, আমি এটা জানতাম না। কথাগুলো মন দিয়ে শুনুন। মহিলাকে বলছেন বাদশাহ, এ মহিলা, তুমি সুন্দরী, তোমার লোভে আমি পড়ে গেছিলাম বটে, কিন্তু তুমি যে জাদুঘর, কবিরাজি জানো, এটা আমার জানছিলাম না। আচ্ছা বলুন, সত্য কি সারা কবিরাজ? না না না, কবিরাজ নয়, শুধু আল্লাহর পাওয়ারটা এখানে কাজে লেগে গেছে। দেখুন দেখুন দেখুন, মা আমার, বোন আমার, শুনে যান। বাদশাহ মহিলাকে ছেড়ে দিয়ে বলল, যাও, তোমার সঙ্গে আর আমি মেলামেশা করবো না, আনন্দ নিব না, যাও, তোমাকে আমি মাফ করে দিলাম, ছেড়ে দিলাম। বাদশা বড় বিপদে পড়ে গেল। যখন মহিলারা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, এমন তো সময় দেখা গেল সেই মহিলাটাকে বাদশা পিছন থেকে ডেকে বলছেন, এ মহিলা, আবার শুনে যা। আবার আলাইহিসসালাম আসলেন, আর বাদশার সামনে দাঁড়ালেন। বাদশাহ তাকে খবর দিয়ে বলছেন, বেটি ছেলে রে, আমাকে সুস্থ করে দেওয়ার জন্য, তোমার ক্ষমতাকে আমি দেখার জন্য, আমি তোমাকে একটা পুরস্কার ঘোষণা করতে চাইলাম। আমি তোমাকে একটা পুরস্কার দিয়ে দিলাম, যে পুরস্কারটার নাম হলো হাজেরা আলাইহিসসালাম।
সততার পরিচয় যখন দিয়ে দিলেন, এই সততার জন্য বাদশা তাকে একটা পুরস্কার দান করলেন। পুরস্কারটা কি বাবা? টাকা পয়সা সোনা দানা না, একজন মহিলা, সুন্দরী মহিলা যার নাম হাজেরা। হাজেরাকে বলছে তোমার বান্ধবী করে দিলাম, এই হাজেরা গিয়ে তোমার বাড়ির সারা কাজ করবে, তুমি হবে মালিক আর হাজেরা হবে কর্মচারী। গিফট পেয়ে গেল। ওমা, আপনাকে বোঝাতে পেরেছি ওই মহিলাটার দোয়া কবুল হলো, আপনার আমার দোয়া কেন কবুল হয় না? হয় না তার কারণগুলো আপনাকে একটা করে বলছি, মনোযোগে শোনেন। আর একটা গল্প বলবো। ইউনুস নবীকে আমরা কেউ কিন্তু চিনি না, কিন্তু কানে শুনেছি, ইউনুস অনেকবার ওয়াজ শুনেছি। ইউনুস নবী গ্রামবাসীকে বললো, ও গ্রামের লোকেরা, দাদারা আপনার এদিকে আগে আসেন তো গো, এখানে বসেন তো। জি জি জি। ইউনুস নবী বলছে, ও গ্রামের লোকেরা, তোমরা মদ, সুদ, জুয়াতে পাগল হয়ে গেছো। আল্লাহর গজব সোমবারের দিন বিকালে তোমাদের কাছে আসছে। ও বাপ, বুঝার জন্য আওয়াজ, মা বুঝার জন্য আওয়াজ। জি, একবারে আমার মনটা একবার দুর্বল দুর্বল লাগছে। পুরুষের সামনে হাত ঝুঁকিয়ে চিৎকার করে কথা বলা অভ্যাস সব দিত বেটি ছেলে। তো আপনারা ঝোপে ঝোঁকে হাত ঝুঁকিয়ে দিয়েন না, গোলমাল হয়ে যাবে। দেখুন দেখুন, ইউনুস নবী বলছেন, ও গ্রামের লোকেরা, তোমরা যা অন্যায় করেছো, এই অন্যায়ের জন্য সাজা তোমাদের কাছে আসছে। গোটা গ্রামের লোকেরা ভয় করে গেল, কিন্তু নবী ইউনুসকে কথাটা বলছেন না। মা বোন দেখেন দেখেন দেখেন, এমন তো সময় ইউনুস নবী টাইম দিলেন ঠিক বিকাল 4টার সময়, মঙ্গলবারের দিনে তোমাদের কাছে আল্লাহর গজব আসবে। আপনাকে বোঝার জন্য বলছি। গ্রামের লোকেরা বলছে, আরে ইউনুস নবী যদি একটা মুলবিও হয়, নবীও হয়, তো দামি লোক, দামি মুলবি সাহেব, ভালো মানুষ। ইউনুস নবী যা বলে সেটা কিন্তু ঘটে যায়, অতএব এই লোকটার কথা মানতে হবে। আমাদের কাছে বিকালে চলে আসতে পারে আল্লাহর বিচার, আল্লাহর গজব। দেখুন দেখুন, এই কথা ভাবনা চিন্তা করে গোটা গ্রামের লোকেরা ইউনুসের কথাটাকে মাথায় নিয়ে নিজের নিজের ছোট বাচ্চাগুলোকে মাঠে নিয়ে চলে গেল, আর গরু বাছুরগুলোকে মাঠে নিয়ে গিয়ে আল্লাহরকে দোয়া করতে আরম্ভ করেছে। দেখেন আল্লাহকে বলছে, এ রব্বুল আলামিন, আমরা গুনাহগার, আমরা জানি জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা অনেকেই জানা, প্রায় বেটি ছেলে জানে, মেয়েরা জানে। দেখুন, মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, তখন সবচেয়ে বড় শিষ্টাচার হলো নিজের গুনাহগুলোকে আল্লাহর কাছে সুন্দর করে সাজিয়ে তুলে দেন। মাবুদ রে, অমুক জায়গাতে জেনা করেছিলাম, অমুক জায়গাতে যায় দুর্নাম করেছিলাম, অমুক জায়গায় বান্ধবীকে একটা চড় মেরেছিলাম, অমুক জায়গায় আমি গুনাহটা করেছিলাম, অমুক জায়গাতে আমার স্বামী স্ত্রীর পেটের বাচ্চা নষ্ট করেছিলাম। মা বোন, আপনি আপনার গুনাহটা আল্লাহর কাছে তুলে দিয়ে আল্লাহকে আপনি বলবেন, আল্লাহ আমি দুনিয়াতে চলতে গিয়ে অনেক বড় গুনাহ করে দিয়েছি, অনেকবার নোংরামি করেছি, অনেক বড় অন্যায় করেছি। আল্লাহ আমি তো কাউকে জানাইনি, ডাইরেক্ট তোমাকে জানাতে আমি সিদ্ধান্ত নিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। কথা আপনাকে বলতে হবে। এ মা বোন শুনে যান, যদি আপনার জীবনে কোনো গুনাহ হয়ে যায় তো খবরদার কাউকে গুনার কথা জানাবেন না। যদি জানিয়ে দেন ওই গুনাহটা আর মাফ হবে না। কিন্তু বেটি ছেলে একটু পাগলি হয় বেশি, গুনাহ করলো ভিতরে, জায়ের সঙ্গে খুব মিল, তখন বুবু বুবু করে সব গল্প শেষ। আর 5 দিন পরে ওই বুবুর সঙ্গে এবার ঝগড়া চালু হয়ে গেছে। যখন ঝগড়া চালু হলো, যেই কথাগুলো গোপনে বলেছে সব উল্টে আবার বলে দিল। খবরদার বলিয়েন না, এই গল্প বলবেন না। কি গল্প? আপনি আপনার স্বামীর সঙ্গে কথা বলতে গিয়ে এক পর্যায়ে 5টা 6টা ছেলে মেয়ে হয়ে গেছে, তার স্বামীকে বলছেন, হ্যাঁ গো, বাচ্চা তো বেশি হয়ে গেল। নবীর তো হাদিস প্রমাণ করে যার বাচ্চা বেশি হবে আল্লাহ তাকে জান্নাতের নায়িকা বানাবে, নায়ক বানাবে। তো বাচ্চা হতে তো স্বামী খুব রাগী মানুষ, খালি বাচ্চা হয়ে যাচ্ছে। মানুষ আমাকে আর কি ঠাট্টা করছে যে প্রত্যেক বছর একটা করে বাচ্চা হচ্ছে। তো মুলবি সাহেব, ও ভাই, তুমি এই জার্সি গায়ে ঝাড় গুঁটে পেয়েছো, প্রত্যেকবার আমাকে আর কি বলছে আর বাচ্চা নেওয়া যাবে না। তখন স্ত্রী বলছে, হ্যাঁ গো, বাচ্চা যে নেওয়া যাবে না, তো আমার বাচ্চা যে 3 মাসের পেটে হয়ে গেছে, বলে চল ডাক্তারের কাছে। 500 টাকা দিলে 1 মিনিটে বাচ্চা ডিলেট। চলে গেল বাচ্চাকে নিয়ে বাপ স্ত্রীকে
ডাক্তার সাহেব একটা ওষুধ দিল 500 টাকা, গরম জল দিয়ে খেয়ে নিতে হবে। বলে মূল বিষয় আপনি জানলেন কি করে? আমি জানবো তো আপনি কি করে জানবেন? খবরটা নেন। বাচ্চা নষ্ট করে দিল স্বামী আর স্ত্রী। কিন্তু কোনদিন কাউকে ভালোবাসেন আপনার বান্ধবী, আপনার কেউ পড়োশি, তখন এই গল্পটা শুরু করলেন, ও মা আপনি জানেন পরের দিন আপনাকে এই মেয়েটা এমন ছোট করবে আর গ্রামবাসীকে বলবে এই মেয়েটা লাশ দোয়াতে এসছে, এই মেয়েটা তো বাচ্চা নষ্ট করেছে গো, আপনার সম্মানকে শেষ করে দেবে। নবীজি বলছেন কোনো যদি গুনাহ হয়ে যায় জানাও কাকে? আল্লাহকে। পৃথিবীর কাউকে জানাতে হবে না, গুনাহটা আরো জটিল হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। একটা আপনাকে কথা বলে যায়, ও মা বোন, এই যে আপনাদের গ্রামে একটা টিভির দোকান আছে, টিভি চলছে চায়ের দোকানে, দেখুন ওই লোকটা যদি টিভি দেখে না, বুঝাতে পারলাম না, এটা আমি বুঝাবো না, মোবাইল চলছে আপনার হাতে, তো মোবাইলে একটা সুন্দরী মেয়ে খুব নোংরা পোশাক পরে আছে, তো আমি একলাই দেখছিলাম, তো আমি একলাই গুনাহ করছিলাম। হঠাৎ করে আমার মনে হলো যে এই মেয়েটাকে আমার ওই বন্ধুকে দেখায়, তো দুইজন মনে এ শোনা শোনা শোন শোন শোন, তো দুই বন্ধু আসলো, বলছে কি হয়েছে মৌলভী সাহেব? বলে দেখ মেয়েটা কত সুন্দর আর কোন রকম পোশাক পরে আছে, দেখতে মনে জি ভরে যাচ্ছে। এই দেখেন ওই দুজনকে ডাকলাম আর এসে আমার মোবাইলটা দেখলো, আমি একলাই দেখছিলাম কিন্তু আমার একলাই গুনাহ হচ্ছিল। যখন আমি পাশের লোকটাকে ডেকে দেখিয়ে দিলাম তখন আমরা হয়ে গেলাম তিনজন। তিনজন যখন হয়ে গেলাম এই গুনাহটা আর মাপ হবে না, তার কারণ এটা তিনজনের বেড়া জালের একটা গুনাহ তৈরি হয়ে গেল, এই গুনাহটা শক্ত হয়ে গেল। আপনি গুনাহটা করেছেন, অন্যায়টা করেছেন, আল্লাহকে বলে আল্লাহ আমি গুনাহটা করেছি, এই পাপটা করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু যাদেরকে ডেকে ক্ষমা করেছে ওদেরকে ধরে নিয়ে আয়। এবার বাপ আপনি তো গুনাহ মাফ করতে যাচ্ছেন, তো ওই মানুষটাকে ডাকতে যাবে, ভাই তোকে একদিন আমি একটা সুন্দরী মেয়েকে দেখে গুনাহ করেছিলাম, চল তুই আর আমি মসজিদে এক জায়গাতে বসবো আর আল্লাহর কাছে কাঁদবো আর ক্ষমা চাইবো, চল। ওই লোকটা আসবে? কোনোদিন পাবেন না। নবীজি বলছেন শুনে নাও, যদি তুমি কোনো গুনাহ করে নাও, এই গুনার কথা আল্লাহকে একবার বলে বলো মাবুদ আমি জানতাম না বুঝতাম না গুনাহ হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন বান্দা বান্দিরে